বন্ধুরা, ভিজুয়ালাইজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখনই রেস্টুরেন্টে যাই তখনই যাই কিছু খাই না কেন জিরা রাইস ডাল ফ্রাই অর্ডার করি। আজ আমি বানাবো বাড়িতেই একদম কম সময়ে জিরা রাইস ডাল ফ্রাই। তাহলে দেখা যাক কেমন করে বানাচ্ছি। আমি এই জিরা রাইস ডাল ফ্রাই একদম রেস্টুরেন্টের মতো বানাবো। জিরা রাইস ডাল ফ্রাই, চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি আমি এই রেসিপি। ফ্রাই বানানোর জন্য আমি এই কাপের পরিমাণে 1 কাপ অড়হর ডাল এবং 4 ভাগের 1 কাপ ওয়ান-ফোর্থ কাপ মুগ ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও নিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব। আমি এবার কুকারের মধ্যে দিয়ে দেবো 1.5 গ্লাস পরিমাণ জল। ছোট চামচের হাফ চামচ হলুদ, হাফ চামচ সরষের তেল। সরষের তেলটা এই কারণে দিচ্ছি যাতে ডালটা উতলে না কুকারের বাইরে চলে আসে। এবার দেব হাফ চামচের থেকেও কম পরিমাপে নুন। এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে সিটিটা লাগিয়ে দিচ্ছি। কুকারটা 4 সিটি দিয়ে আমি এটা নামিয়ে দেব। সিটি আসার পর আমি কুকারের ঢাকনা খুলে নেব। দেখুন ডালটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে সাইডে রেখে ডাল ফ্রাইটা রান্না করব। গ্যাস অন করে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হলে আমি এর মধ্যে 2 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 পিঞ্চ হিং দিয়ে দেবো। হিংটা দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দেবো আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এর মধ্যে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেবো একটু 4 কোয়া রসুন। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 কোয়া কেটে রাখা রসুন। এবার আমি দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া না পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখুন আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি একটা মিডিয়াম সাইজের কাটা টমেটো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও কষানো মতো থাক, তারপর আমি একটা সসপ্যানে গরম জল করে নিচ্ছি। আমি এর মধ্যে আবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও ভালো করে আমি নেড়ে নেব।
আমি আগে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে একটু গরম জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন টমেটো গলে গিয়ে মশলাটা পুরো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ ডালটা। এবার আমি মশলা আর ডাল ভালো করে মিশিয়ে নেব। আমি আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষানোর পর আমি এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে কি হয়, ভালো করে মিশে, এবং ঠান্ডা জল দেওয়া একদমই যাবে না, কারণ ঠান্ডা জল দিলে ডাল আর জল আলাদা আলাদা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা আন্দাজ করে দিতে হবে, কারণ আমি ডাল সেদ্ধর সময় নুনটা দিয়েছি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 1 ফুট আসলেই ঢাকাটা আবার খুলে নেব। দেখুন 1 ফুট চলে এসছে। এবার আমি এটাকে ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবং গ্যাসটার ফ্লেম অফ করে দেবো। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি অ্যাড করিনি। ডাল ফ্রাই আমার পুরোপুরি রেডি। এবার আমি বানিয়ে নেব জিরা রাইসটা। এখানে এই গ্লাসের 2.5 গ্লাস চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এটা যে কোনো চাল দিয়েই জিরা রাইসটা বেশ ভালো হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার রহস্য এটাই যে এটা রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। তেল ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা। দুটো আমি ভেঙে দিয়েছি, এবং একটা বড় এলাচ। আর দিয়ে দেবো আমি 1 চামচ জিরে, গোটা জিরে। এবার জিরেটাকে আমি লাল করে ভেজে নেব। জিরাটা ভাজার পর সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে আমি চালটা দিয়ে দেবো। আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে চালটাকে নেড়ে নিতে হবে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো এবার 5 গ্লাস জল। যেহেতু 2.5 গ্লাস চাল নিয়েছি, এই জন্য 5 গ্লাস জল দেবো। আমি 5 গ্লাস জল দিলাম। আপনি যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। যদি 1 গ্লাস চাল নেন তাহলে 2 গ্লাস জল দিতে হবে। এবার এই পর্যায়ে আমি বড় এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো তুলে নেব, কারণ মুখের মধ্যে আসলে অতটা ভালো লাগে না। এগুলো আমি তেলে দিয়েছিলাম, ফ্লেভারটা তেলের মধ্যে এসে গেছে। এগুলো এখন রাখার কোনো দরকার নেই। এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো, এবং 1 ফুট আসলে আমি ঢাকাটা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন পুরো ফুটে এসছে। এবার আঁচটাকে আমি ভালো করে চালটাকে মিলিয়ে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এবার আমি আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনাটাকে 80% ঢাকা এরকম খোলা অবস্থায় রেখে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব জিরা রাইসের কী অবস্থা। এবার একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব জল আছে কিনা। দেখুন আমার কিন্তু একদমই জল লেগে নেই, তার মানে একদমই জল নেই।
এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার কি সুন্দর জিরা রাইস তৈরি হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো। এবার আমি রাইসটাকে পুরো মিলিয়ে নেব আলতো করে, এইভাবে যেন ভেঙে না যায়। এই স্টেজে আমি অ্যাড করব ধনেপাতা। এবার আমি ধনেপাতাগুলো মিশিয়ে নেব। লাস্টে ভেজে নেব একটা পাঁপড়। রসুন করলাম, এবার আমি পাঁপড়টা সেঁকে নেব। একটু সেঁকে নিই পেটুপুট করে। হয়ে গেছে পাঁপড় সেঁকে। দেখুন আমার কেমন রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই আর জিরা রাইস তৈরি হয়ে গেছে মাত্র 20 মিনিটে। মাত্র এত কম সময়ে 20 মিনিটে যদি আমি রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই জিরা রাইস বাড়িতেই তৈরি করতে পারি, তাহলে কেন যাবো রেস্টুরেন্টে। এবার দেব পাঁপড়, তারপর স্যালাডটা। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা জিরা রাইস ডাল ফ্রাই একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে, একদম কম সময় লাগে, বানিয়ে এইভাবে আপনারাও খান। তাহলে কেমন লাগলো আমার এই জিরা রাইস ডাল ফ্রাইয়ের রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।